রহমাতুল্লাহ আলাইহি তার এক ভক্তকে বলল, আরে বাবা, আমি আলাউদ্দিন সাবিরি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, সেদিন তোমরা আমার লাশটাকে সামনে রেখে অপেক্ষা কইর। একজন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইতে আসবে, যে কি হাকিকত, হাকিকত কারে বলে, আহা মারেফত কারে বলে। তোমরা ওই ব্যক্তিটাকে কদম জড়াইয়া ধরে হাকিকতের কথা জানতে চাইও। ওলি আল্লাহর যে কি পাওয়ার তার কাছে জানতে চাইও। সত্যি বন্ধুরে আমার, কিছুদিন যেতে 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 আল্লাহর ওলি আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি মাকে দেখে দৌড়াইয়া মায়ের কদমে ধরে ধরে কাঁদতে শুরু করেছে। আর একটু জোরে কাঁদো সুবহানাল্লাহ। ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মোহাব্বতে প্রেম তো প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার সাথে রহিমা বিবি গো। 18 সাল কি ডাই খাইলো বলেন, 18 সাল কি ডাই খাইলো, ওহো সব দব করলো না, প্রেম তো মরে না। বলেন প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এ বেটা তুমি কে, আমার কদম জড়াইয়া কান্দো। মাগো মা, আপনি কি আমাকে চিনেন না? 12 বছর আগে আপনি মামার কাছে আমাকে দিয়ে গেছেন না, তুমি আমার সন্তান না। কেন 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 গো মা? ডেকে বলে, বাবা তোমার চোখ ঢুকে গেছে, গাল ঢুকে গেছে, শরীরের মধ্যে হাড্ডি ছাড়া কিছুই দেখি না। আর একটু জোরে আল্লাহু আকবার। সাধনা এত সোজা, মাদ্রাসায় বসে বসে ফার্মের মুরগির মতো খায় না। আছে মিলাদ, না আছে কিয়াম, না আছে দুরুদ, এরা সবচাইতে বড় মরদুদ। হাত তুলে বলেন ঠিক না বেঠি? আহা, সুন্দর সুন্দর বাচ্চা দেখলে তাদের জীবন নষ্ট করে ফেলে। কথা কন হে বাংলার মানুষ, সজাগ হন। কথা কন ঠিক না ঠিক? এটা কি আমি সত্য বললাম না মিথ্যা বললাম? ফেসবুক আপনি খুলে দেখেন, কোন মাদ্রাসায় বাচ্চাকে পড়াবেন, যেই মাদ্রাসায় মিলাদ আছে, কিয়াম আছে, নবীর মুহাব্বত আছে, আউলিয়া কেরামের মুহাব্বত আছে, ওই মাদ্রাসায় বাচ্চা পড়াবেন। আপনি মরণের পরে কবর পাশে দাঁড়াইয়া হাত তুললে আল্লাহ ক্ষমা করে দেবে। রাগ করতেছেন মনে বাবা? খারাপ লাগতেছে? আমার বন্ধুরা গভীর মনোযোগ। মা ডেকে বলে, বাবা তোমার এই অবস্থা কেন? মাগো ও মা, 12 বছর পরে 12 বছর পর্যন্ত আমি কোনো খাবার খাই না। সুবহানাল্লাহ কন্যা, 12 বছর কোনো খাবার খাই না। মা সন্তানের এই দৃশ্য দেখে 2টা চোখের পানি
ছেড়ে দিয়ে কাঁদতেছে। এমন সময় হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি গভীর জঙ্গলা থেকে আসলো সাধনা করে। বোন ভাইকে জড়াইয়া ধরে কান্দে, বোন রে তুমি কেন কান্দ? ভাই আমার সন্তানের অবস্থা বেশি ভালো নয়, চোখ ঢুকে গেছে, গাল সাবা ভেঙে গেছে, শরীরের গোস্ত শুকাইয়া গেছে। দেখে বলল, বাগিনা রে বাগিনা, কেন কেন তোমার এই অবস্থা কেন? আমি তো তোমাকে খাবারের ঘরে তোমাকে দায়িত্ব দিয়ে গেছি, খাবারের কোনো অভাব নাই। ডেকে বলে, মামা আপনি আমাকে খাবারের ঘরে দায়িত্ব দিয়েছেন, কিন্তু খাবারের হুকুম তো দেন নাই, তাই আমি ধ্যানরত অবস্থায় 12 বছর কাটাইয়া দিয়েছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর ওলি শেখ ফরিদ ভাগিনার জন্য দোয়া করলেন। আল্লাহ, সকলে আওয়াজ করে করলেন, আল্লাহ মাবুদ তুমি আলাউদ্দিন সাবিরীকে তোমার একজন ওলি হিসাবে কবুল করো। সাথে সাথে একটা গায়েবী আওয়াজ আসলো, এই শেখ ফরিদ, আমি আল্লাহ তোমার ভাগিনা আলাউদ্দিন সাবিরীকে এত বড় ওলি বানাইয়া দিয়েছি, 70 জন কুতুবের সরদার হিসাবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। কি বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায় হায় রেজিবি বাবার খেলা, হায় রে জোর করিয়া জানতে গেলে তার গটে মরণ জালা। না কইতাম না, আপনারা মনে রাগ হইতেছে, আমার মনে খারাপ লাগতেছে। বাবা অনেক কষ্টে আসছি আপনাদের মহব্বতে, সুন্নি এলাকা, মারহাবা কোন নাকি কোনো বেজাল আছে? সবাই বলেন না মারহাবা। তাবারুকের জন্য বসে আছি না আল্লাহ রাসূলের মহব্বতে বসে আছি? ওলি আল্লাহর মহব্বতে বসে আছি। কথা কোন ঠিক না বেঠিক? বলেন কেউ বুঝি আরে জোর করিয়া জানতে গেলে তার গটে মরণ জালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায় রে রেজবি মাওলার খেলা। কথা কোন ঠিক না বেটি? বন্ধুরে আমার, সন্তানকে নিয়ে গেল মা সুফিয়া বাড়ির মধ্যে নিয়া, সন্তানকে বিয়ে করাইলো। অত্যন্ত রূপসী সুন্দরী একটা মেয়ে, দুইজনকে বাসর করে দিয়েছে। বাসর করে যখন যায় স্বামী স্ত্রী, স্ত্রী কিন্তু নিজের মাথার কাপড় সরায় না, মুখের কাপড় সরায় না। কথা কোন আপনারা যারা বিয়ে করেছেন, কথা কোন বাস্তব না অবাস্তব? মহিলারা লাজুক, হায়া আল হায়া ও শুবাতু মিনাল ঈমান, ঈমান হলো লজ্জা হইল ঈমানের অঙ্গ। আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ ঈমানের অঙ্গ। মা আলাউদ্দিন সাবিরীকে অত্যন্ত রূপসী সুন্দরী একটা মেয়েকে বিয়ে করিয়ে দিল। আলাউদ্দিন সাবিরী তিনি খাটের উপরে বসে আছে। মেয়েটা ডেকে বলে, ও স্বামী গো আমার, আমার দিকে তাকান। আপনি কেন আমার দিকে তাকান না? তিনি চক্ষু বন্ধ করে বলে, তুমি কে? আমি আপনার স্ত্রী। কয় স্ত্রী তো চিনি না। কয় কি? কয় পাগলে। না আমি কেমন পাগল রে? আমি দুনিয়ার পাগল না, আমি আমার আল্লাহ রাসূলের পাগল। আর একটু জোরে কবি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে আলাউদ্দিন সাবিরী আল্লাহ বলে একটা চিৎকার দিয়েছে, সাথে সাথে ওনার বেলায়েতি পাওয়ারে
এই মেয়েটা অদৃশ্য হয়ে গেছে। কেমন পাওয়ার আল্লাহর ওলির! এই কারণে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করা যায় না। যারা বেয়াদবি করেছে ধ্বংস হয়েছে, যারা করবে ভবিষ্যতে অবশ্যই তারা ধ্বংস হবে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? ও বন্ধু কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা রে আমার, মোহাব্বতের কান লাগাইয়া শোনেন। আহা, নিশিরাইতে কার বাঁশি বাজে, বাঁশিয়া বাজায় আমার পীর মুর্শিদ, বাঁশি বাজায় আমার রেজিবিহি বাবা, কি মায়ার সুর লাগে রে আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। আপনারা মনে করেন কি ওলি আল্লাহর শান গাইলে কোনো লাভ আসেনি? হুজুর দাওয়াত করলাম, হুজুর ওলি আল্লাহর শান কেন গাইতেছে? আরে আমরা লেখাপড়া করেছি, আমার নবী বলেছে যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফারা। ওলি আল্লাহর জীবনী বললে নেক হবে, সওয়াব হবে। ওই নবীদের কথা বললে নেক হবে, সওয়াব হবে। আর ওলি আল্লাহর জীবনী শুনলে গুনাহ মাফ হবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ। এই আওয়াজ মানে আর একটু মোহাব্বতে, হাসবি রব্বি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধুরে আমার, আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি তার এক ভক্তকে বলল, আরে বাবা, আমি আলাউদ্দিন সাবিরি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, সেদিন তোমরা আমার লাশটাকে সামনে রেখে অপেক্ষা কইরো। একজন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইতে আসবে, যে কি হাকিকত, হাকিকত কারে বলে, আহা মারেফত কারে বলে। তোমরা ওই ব্যক্তিটাকে কদম জড়াইয়া ধরে হাকিকতের কথা জানতে চাইও। ওলি আল্লাহর যে কি পাওয়ার তার কাছে জানতে চাইও। সত্যি বন্ধুরে আমার, কিছুদিন যেতে 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 আল্লাহর ওলি আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। একদিন আমি সাইফুল ইসলাম হেলালিও মরে যাব, আপনারাও চলে যেতে হবে। না না না, কেউ থাকতে পারবো না। কথা কোন ঠিক না বেঠিক? সবাই একদিন এমন জায়গায় হারিয়ে যাব রে, আমার মৃত্যুর পর 2-3 বছর পর আমার কবরটা ডেবে যাবে। কবরের মধ্যে মাটি যদি না দেয়, 10 বছর পরে কেউ যদি বলে বাবা শাহরিয়ার তোমার আব্বার কবরটা কোথায়, খুঁজে পাবে না রে, কারণ আমার কবরটা তো মাটির সাথে মিশে গেছে। আর একটু আল্লাহু আকবার। প্রতিটা মানুষ কবরে চলে যেতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের, একটু সবাই জবান খুলে বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। ওরে আজরাইল আসিয়ার যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি। বলেন মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। 30 পারা কোরআন শরীফ জানিয়া রাখিও, যে জায়গায় যার মরণ হবে সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি। আল্লাহু আকবার, আল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর ওলি না হযরতে আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি শেষ গোসলটা দিয়েছে, কাপনের কাপড় পরাইছে। আপনি যেদিন মরে যাবেন দামি কোনো পাঞ্জাবি পরাবে না, কথা কোন ঠিক না বেঠিক? দামি কোনো টুপি পরাবে না। আপনাদের পাশের বাজারের নাম কি? হ্যাঁ, আতাবরপুর, এতবারপুর বাজার নাকি? সেই বাজার থেকে আপনার জন্য একটা কাপড় কিনবে, এই কাপড়ের মধ্যে কোনো নকশা থাকবে না, কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরে ওই সিলাইবিহীন পোশাকটা আপনাকে পরাইয়া দিবে। 3 টুকরা কাপড়, মায়ে যদি মারা যায় রে ও মা মাগো, আপনাকে 5টা টুকরা কাপড় পরাইবে। একদিন আপনি স্বামীর ঘরে লাল বেনারসি শাড়ি পরে প্রবেশ করেছেন, যেদিন আপনি চির স্বামীর ঘর কবরে চলে যাবেন মাগো, আপনাকে লাল বেনারসি শাড়ি পরাবে না, কথা কোন ঠিক না বেঠিক? 5 টুকরা কাপড় পরাইয়া আপনার জন্য আপনার ঘরের সামনে মসজিদের 4 পায়াওয়ালা পালকিটা সাজায়া রাখবে রে। ওই পালকির চতুর্পাশে আগরবাতি জ্বলবে। সন্তানগুলো মা 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 বলে কাঁদবে, বাবা বিদায় নিলে বাবা বাবা বলে কাঁদবে। হযরত আলাউদ্দিন সাবিরি রাহমাতুল্লাহ আলাইহি 3 টুকরা কাপড় পরাইয়া জানাজার নামাজের মাঠের মধ্যে নিয়ে গেছে। হাজার হাজার মানুষ ময়দানে হাজির হয়ে গেছে। আহা, আলাউদ্দিন সাবিরি বিদায় নিয়েছে। মানুষগুলো শোনা মাত্র এসেছে। হুজুর তো বলেছে একজন মানুষ আসবে জানাজার নামাজের ইমামতি করার জন্য। ভক্ত অপেক্ষা করতেছে, কে আসবে কার কথা জানি বলেছে রে। অপেক্ষা করতে 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 কিছুক্ষণ পরে একটা মানুষ কোণার পিঠে সাওয়ার হয়ে এসেছে, তার মাথার উপর কাপড়ে এইভাবে মুখটা ঢেকে রেখেছে। আল্লাহু আকবার কর, আর একটু জোরে কর না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এসে আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির সামনে রেখে সিনা বরাবর দাঁড়াইছে।
অনেক ইমাম সাহেবেরাও জানে না কোন জায়গায় দাঁড়াইতে হয় ইমামতি করতে, কথা কোন ঠিক না বেঠি? কেউ পেট বরাবর দাঁড়ায় হবে না, কেউ মাথা বরাবর দাঁড়ায় হবে না, সিনা বরাবর দাঁড়াইতে হবে। সিনা বরাবর কবর দেওয়ার পরে খেজুরের ডাল গাঁটতে হবে অথবা বড়ের ডাল, কথা কোন ঠিক না বেঠি? বন্ধুরে আমার, ওই মানুষটা এসেছে, কে এসেছে? মুখের মধ্যে কাপড় দিয়ে রেখেছে, জানাজার নামাজের নিয়ত করতেছে। নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবাআত তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদুল কিফায়াতি আসসানাউ লিল্লাহি ওয়াস সালাতু আলান নবী ওয়াদ দুআউ লিহাদাল মাইয়িতি। তিনি নিয়ত বেঁধে আল্লাহু আকবার করে শুরু করলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। এইভাবে সানা পড়ে তিনি দুরূদ পড়লেন, দোয়া পড়লেন। বন্ধুরে আমার, তিনি 4 তাকবীর শহীদ নামাজ পড়ে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের এই এলাকায় দোয়া আছে না নাই? মাশাআল্লাহ, জানাজার নামাজের পর দোয়া আছে না নাই? কিছু কিছু জায়গায় জানাজার নামাজের দোয়া পড়ে না, এরা জিন্দা মানুষের শত্রু, মরা মানুষের, কথা কোন ঠিক নাই? নাই নাই, কোনো গবেষণা নাই। আল্লাহর নবী বলেছে, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। মানুষ মারা গেলে তার জন্য হাত তুলে দোয়া কইরো। আমার নবীর হাদিস, জোরে সোরে কন্না মারহাবা, আরেকটু জোরে কন্না মারহাবা। দোয়া করলেন, দোয়া শেষ করে ইমাম সাহেব চলে যাচ্ছে। খাদেম দৌড়াইয়া যাইয়া গোড়ার উঠার আগে তার কদম চেপে ধরলেন। কে গো আপনি কে? আমার হুজুর বলেছে আপনি আল্লাহর ওলিদের হাকিকতটা একটু বলে যাইতেন। মুখ থেকে কাপড় সরায় না। কি গো বলেন, মুখ থেকে কাপড় সরাইয়া ওলি আল্লাহর পাওয়ার কেমন? ওলি আল্লাহর হাকিকত কি? বলেন বলেন বলেন। সাথে সাথে ডেকে ডেকে বললেন, ও বাবা খাদেম রে, তুমি হাকিকত জানতে চাও, আল্লাহর ওলিদের পাওয়ার জানতে চাও। এই কথা বলে যেই মাত্র মুখ থেকে কাপড় সরাইছে, খাদেম আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। কে মলে মানুষ মরে, আমি বুঝলাম না তাহার। মানুষ মরিয়া গেলে, ওরে মানুষ মরিয়া গেলে আল্লাহ হিসাবে লইবে কার? চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। তারে মাটিয়ে খায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যেই জনা। বলেন বলেন। তারে মাটিয়ে খায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক। আরে সে যে লোকের মুখে লুকি দিয়ে মরণের বাবে দেখায়, সে যে লোকের মুখে লুকি দিয়ে মরণেরি বাবে দেখায়, প্রেমিকে যেই জনায়। বলেন তারে মাটিয়ে খায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যেই জনা। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এ বাচ্চারা বসো বসো, তোমরা বসো। আমার বন্ধুরে, খাদেম আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে চিৎকার দিতে লাগলো। সবাই দৌড়ে আসলো। খাদেমের চিৎকার শুনে সব মানুষগুলো জড়ো হয়ে গেছে।
কেন চিৎকার করতেছে এই লোকটার চেহারার দিকে তাকাইয়া? আল্লাহু আকবার বলেন না? এই লোকটাকে একটু চিনার দরকার আসেনি নাকি শেষ করে দেব? বন্ধুরে আমার, সব মানুষ যেই মাত্র ইমাম সাহেবের নিকট আসলো, খাদিমের চিৎকার শুনে সবাই আসলো, এসে দেখতেছে এই ইমাম সাহেব তো আর অন্য কেউ নয়, যিনি মৃত্যুবরণ করেছে তিনি আলাউদ্দিন সাবিরি। নিজের জানাজার নামাজের ইমামতি করার জন্য নিজেই এসে দাঁড়ায়া গেছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। প্রেমের বিষে দরছে গো যারে, কি করিবে ও যায় তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, বলেন পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু গেল মা আতাল হইয়া রে, বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, বলেন পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। ইয়া নবী সালাম। يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب الله নবীজি আমার, নবীজি দেখেন নুরানি নজরে তাকায়া, আশিকরা কাঁদে তারা দেখা দেন নবীজি স্বপনে ইয়ার আপনার চরণে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম আয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী মায়া নবীজি